আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলিও ভালো আছে। তো একটা নিমন্ত্রণে গিয়েছিলাম। এটার অর্ধেকটা ক্লু দিয়েছিলাম আর বাকিটা দেইনি। তো নিমন্ত্রণে গিয়ে কিছুক্ষণ ফটো তুলেছি আর হ্যাঁ ভিডিও করেছি। তো ফটো টটো তুলে মেয়েদের নিয়ে তারপরে খেতে চলে আসলাম। এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আসলে কোথাও নিমন্ত্রণে গেলে প্রথমে তোমার যে একটু রেস্ট না নিলে খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয় আসলে। আর কিছু কিছু নিমন্ত্রণ আছে যেখানে না গেলেই হয় না, যেতেই হবে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবে এমন টাইমে প্রচণ্ড বৃষ্টি আসছিল। তো বাইরে, তো ভেতরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর সেখান থেকে বের হয়ে গেলাম। আর এটা গ্রামের বাড়ি ছিল, অনেক পিছল জাতীয় ছিল রাস্তাগুলা। বাইক দিয়ে আসা তো খুবই অসম্ভব ছিল, বাইক দিয়ে আসাই সম্ভব ছিল না। যাওয়ার সময়ও গিয়েছি গাড়ি দিয়ে, আবার আসার সময় আমাদের গাড়ি দিয়ে আসতে হয়েছে, কারণ রাস্তার অবস্থা খুবই পিছলে ছিল, হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল, এমনতর রাস্তা ছিল রাস্তাগুলা। তো আমি আমার মেয়ে হেঁটে হেঁটে আসছি, কারণ ওর পাপা বাইক নিয়ে গিয়েছে, বাইক দিয়ে আসা সম্ভব না। তা আমি বলছি যে তুমি চলে যাও বাইক দিয়ে, আমি আসছি। তো আমরা দুজনে হেঁটে হেঁটে চলছি। ওর পাপা এদিকে দাঁড়িয়েছিল আমাদেরকে বাইক দিয়ে আনার জন্য। তো আমি বলছি যে রাস্তার যে অবস্থা, পুরো রাস্তায় পিচ্ছিল হয়ে আছে, তুমি এমনিই চলে যাও। তো আমরা এদিকে প্রচণ্ড বৃষ্টি আসছিল, এদিকে কিছুক্ষণ বসেছিলাম, কারণ বৃষ্টির মধ্যে আসা সম্ভব হচ্ছিল না। তো এদিকে কিছুক্ষণ বসেছিলাম। এই দেখেন রাস্তার অবস্থা ভয়ানক, এত বৃষ্টি ওই দিন। তো অবশেষে একটা গাড়ি পেয়েছি, তো গাড়ি করে মামি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বৃষ্টির মধ্যে গাড়ি করে আসতেও সমস্যা হয়, আবার বাইক দিয়ে আসতেও সমস্যা হয়, এমনতর থাকে রাস্তাঘাট। আর আমাদের সামনে যে লোকটা প্লাস্টিক নিয়ে গ্রামে চলছে বিক্রি করার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।